সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ইমেজ বা পিকচার ফাইলকে আপনারা কি করতে পারেন, ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। এটা আমাদের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা পিডিএফ বা কোনো একটা ইমেজ ফাইল পাই, সেই ইমেজ ফাইলটাকে আমাদের কি করতে হয়, ওয়ার্ডে ট্রান্সফার করতে হয়, আমাদের কী করতে হয়, লিখতে হয়। তো আমরা চাই যে না লিখে আমরা কিভাবে ইমেজ ফাইলটাকে ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারবো। এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ওয়ার্ড ওপেন করতে হবে। আমরা ওয়ার্ড ওপেন করলাম, আমি এখানে লিখলাম WRD ওয়ার্ড লেখার পরে আমরা এখানে ওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা আপনাদের ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আকারে ওপেন করবেন। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ওকে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে এরকম একটা ফিচার আমি দেখতে পাবো। ওকে, এখন আমরা কি করব, আমাদের যে জেপিজি ফাইলটা আছে, যেমন আমি চাচ্ছি এই জেপিজি বা পিএনজি যে ফরম্যাটেই হোক, এই ফাইলটাকে আমরা কি করতে চাচ্ছি, আমরা ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছি। আমরা এটা কিন্তু ছবি, আমি কি করতে পারতেছি না, কোনো এডিট কিছু করতে পারতেছি না। সো আমি চাচ্ছি যে এই ফাইলটাকে আমরা এডিটেবল ক্রিয়েট করব। এই জন্য আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা যাব ইনসার্টে। ওকে, ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে আমরা এখানে পিকচার পাবো, পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে দিস ডিভাইস নামে একটা অপশান পাবো। ওকে, আমরা দিস ডিভাইসে ক্লিক করব। দিস ডিভাইসে ক্লিক করার পরে আপনাদের যেই পিকচারটি আছে, যেটাতে আপনারা কনভার্ট করতে চাচ্ছেন, সেই পিকচারটি কোথায় রেখেছেন সেখানে আপনি ব্রাউজ করবেন। যদি ড্রাইভে থাকে ড্রাইভে ব্রাউজ করবেন। আমি রেখেছি ডেস্কটপে, আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে আমি দেখতেছি যে ETS system.png এই ফাইলটি আমি কনভার্ট করতে চাচ্ছি। এখানে ক্লিক করে আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে এই ফাইলটি আমাদের কি হলো, আমাদের ওয়ার্ডে ইনসার্ট হয়ে গেল, বাট এটাতে আমরা কোনো এডিট কিছু করতে পারতেছি না। তো আমরা এখন এটাকে এডিটেবল ক্রিয়েট করব। এডিটেবল ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, এই ফাইলটিকে সেভ করতে হবে। এই জন্য আমরা কোথায় যাব, ফাইলে যাব। আমরা এটাকে বড় করে নিই, আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা যে সেভ এস যে অপশনটা আছে, সেই সেভ এসে ক্লিক করব। আমি এখানে বলে রাখি, যদি আপনাদের মাইক্রোসফট অফিস যদি 10-এর উপর হয় তাহলে আপনারা এই ফিচারটা পাবেন, 7-এও এই ফিচারটা পাবেন, বাট 3-তে পাবেন না। তো আমরা 10, 13 এবং 16 এবং 19-এ ফিচারটা অ্যাভেলেবেল, অফিস 365 অ্যাভেলেবেল। আমরা সেভ এসে ক্লিক করব, করার পরে দিস পিসিতে ক্লিক করব, অথবা আপনারা যেখানে সেভ করতে চান সেখানে ক্লিক করবেন। আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে আমি এটা সেভ করতে চাই, আমি এটা পিডিএফ আকারে সেভ করব। আমি একটা নাম দিয়ে দিলাম, ট্রাই টু মেক পিডিএফ ফার্স্ট। আমরা ফার্স্টে এটা পিডিএফ করব, পিডিএফ আকারে সেভ করব। ওই জন্য আমরা সেভ এস টাইপ যে আছে এখানে ক্লিক করলে আমরা এখানে পিডিএফ নামে একটা ফাইল পাবো। পিডিএফে ক্লিক করব। পিডিএফে ক্লিক করার পরে আমরা তো ডেস্কটপে আমরা লোকেশন সেট করা আছে, তারপরে আমরা কি করব, আমরা সেভে ক্লিক করে দিব। ওকে, আমরা দেখতেছি এটা পিডিএফ আকারে ওপেন হয়ে গিয়েছে, তার মানে আমাদের পিডিএফ রেডি। আমরা এখন এগুলোকে ক্লোজ করে দিব, সেভ করার দরকার নেই, আমরা সেভ করেছি অলরেডি। আমি দেখতেছি ট্রাই টু মেক পিডিএফ ফার্স্ট, এইটা ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করে পরে দেখলাম যে এটা জেপিজি এখন পিডিএফ আকারে আছে, আমরা এটাকে কোনো এডিট করতে পারতেছি না, এটা নন এডিটেবল, আমরা কোনো এডিট করতে পারবো না এই ফাইলটাকে। আমরা এই পিডিএফটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এখন আমাদের সেকেন্ড কাজ হলো, আমরা আবার ওয়ার্ডকে ওপেন করব। ওয়ার্ড নামে লিখলাম WRD। ওয়ার্ড লেখার পরে আমরা ওয়ার্ডে ক্লিক করলাম, ওয়ার্ড ফাইল ওপেন করলাম। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের এখন যেটা করতে হবে, আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে যে আমাদের যে পিডিএফ ফাইলটা আছে, সেই পিডিএফ ফাইলটা আমরা যেখানে রেখেছি সেখানে ক্লিক করতে হবে। আমরা দিস ডিভাইসে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। করার পরে আমরা এখানে ডেস্কটপ পাবো, আমরা ডেস্কটপে ক্লিক করলাম। করার পরে আমরা এখানে দেখতেছি যে এই নামে ট্রাই টু মেক পিডিএফ ফার্স্ট, এই নামে আমরা কি করেছি, ফাইলটিকে সেভ করেছি। আমরা এই ফাইলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট ওপেন করব।
ওকে, ওপেন করব, একটা মেসেজ আসবে আমাদের এখানে, একটা মেসেজ শো করতেছে। মেসেজে লেখা আছে ওয়ার্ড উইল নাও কনভার্ট ইউর পিডিএফ টু অ্যান এডিটেবল ওয়ার্ড ডকুমেন্ট, দিস মে টেক এ হোয়াইল, দ্য রেজাল্টিং ওয়ার্ড ডকুমেন্ট উইল বি অপটিমাইজড টু অ্যালাউ ইউ টু এডিট দ্য টেক্সট, সো ইট মাইট নট লুক exactly like the original PDF, especially if the original file contributed lots of graphics. ওকে, কিছুটা চেঞ্জ হতে পারে। তারপরে আমরা জাস্ট কী করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখতেছি যে আমার ফাইলটা অলরেডি রেডি। আমাদের ফাইলটা রেডি। আমরা এখন চাইলে কি করতে পারি, আমরা এডিট করতে পারতেছি। যেমন 10 আছে, এখানে আমি যদি 11 লিখি তাহলে এখানে 11 লিখতে পারতেছি। তারপরে প্যারামিটারে আমি কিছু প্যারামিটার বানানটা ভুল আছে, আমি এখানে কারেকশন করে দিতে পারতেছি। সেফটি বানান ভুল আছে, আমি সেফটি দিতে পারতেছি। তার মানে কি করতে পারতেছি, আমরা এই ডকুমেন্টটাকে কি করতে পারতেছি, আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারতেছি, প্লাস আমাদের মতো করে আমরা এটাকে কাজ করতে পারতেছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা খুব সহজেই কী করতে পারেন, একটা পিডিএফ বা অথবা একটা ইমেজ থেকে, যে কোনো ইমেজ ফাইল থেকে আপনারা কি করতে পারেন, এটা এডিট করে নিতে পারেন। ওকে, আমার যে ছবিটা ছিল, ছবিটা আমি চাইলে এটা রিমুভ করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। ওকে, তাহলে আমরা দেখে নিই, এটা আমাদের এসে গিয়ে এডিটেবল ফাইল। আর জেপিজিটা আমরা এখন ওপেন করি। এটা ছিল আমাদের জেপিজি। কিছু গ্রাফিক্সের এদিক সেদিক হয়েছে, যেমন এটা ছোট ছিল, বড় ছিল, এটা একটু ছোট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে সিলেক্ট করে আবার কি করে নিতে পারি, বড় করে নিতে পারি আমাদের মতো করে। ওকে, তারপরে এখানে একটা গ্রাফিক্স ছিল, গ্রাফিক্সটা আমরা চাইলে এটা পরে কেটে বসিয়ে নিতে পারি। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম যে খুব সহজে কিভাবে একটা জেপিজি ফাইলকে, একটা পিডিএফ, একটা ইমেজ ফাইলকে আমরা কি করতে পারি, ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারি খুব সহজে। এটা ছিল আমার পিডিএফ। আমি সব ফাইলটি ওপেন করি। ওকে, এটা পিডিএফ ফাইল, এটা হচ্ছে গিয়ে আমার ইমেজ ফাইল, এটা হলো আমার টেক্সটেবল ফাইল। সো বন্ধুরা, এটাই ছিল টিউটোরিয়াল। আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটা ইমেজ থেকে আপনারা কি করতে পারেন, এডিটেবল ফাইলে ক্রিয়েট করতে পারেন। এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে পেয়ে যান। আমি অন্যান্য টিউটোরিয়ালগুলো বাংলা এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আপনারা চাইলে খুব সহজেই কী করতে পারেন, আপনাদের মতো করে আপনারা এই এডিটেবল ইমেজ ফাইল থেকে আপনারা এডিটেবল ওয়ার্ড ফাইল আপনারা তৈরি করতে পারেন এবং আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। এটাই ছিল আজকে মূলত আমাদের টিউটোরিয়াল। অবশ্যই দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিকস নিয়ে। সবাইকে ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।